This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই আমরা যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, বিএলওদের অ্যাপ নিয়ে সমস্যা চলছে, তা নিয়ে ঠিক কি আপডেট আসছে দেখাবো আপনাদেরকে বিগ ওয়ালে। পিসিআর কে বলবো ব্রেকিং নিউজ, যা পয়েন্টস আসছে এই মুহূর্তে দেওয়ার জন্য আমরা নজর রাখবো সেই খবরের দিকে। আর এই মুহূর্তে যে খবর আপনাদেরকে দিচ্ছি, বিএলওদের অ্যাপ নিয়ে সমস্যা চলছেই, কি ঠিক আপডেট পাওয়া যাচ্ছে জানাবো আপনাদেরকে বিগ ওয়ালে। পয়েন্টস আসছে, জানিয়ে রাখি আপনাদেরকে, গতকালের পর আজ ফের অ্যাপ বিভ্রাট হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। আর কি জানা যাচ্ছে, গতকাল 20 ঘন্টার বেশি বিকল ছিল বিএলওদের এই অ্যাপ, এমনটাই জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তীর সঙ্গে সরাসরি কথা বলবো। শ্রাবন্তী, এই যে 20 ঘন্টার বেশি সময় ধরে বিএলওদের অ্যাপ বিকল, এতে তো সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে, কারণ এসআইআর এর কাজ প্রায় শেষের দিকে। কেন ঠিক এই সমস্যা হচ্ছে এখন অবধি ঠিক কি জানা যাচ্ছে? যদি এই সমস্যা হয় তাহলে বিএলওদের কি করণীয়, কি জানা যাচ্ছে? তনিষ্ঠা, গতকাল আমরা দেখেছি যে 20 ঘন্টা যখন এই অ্যাপ বিকল ছিল, শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সিইও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনে জানানো হয় সার্ভার যাতে সঠিকভাবে কাজ করে। একাধিক ইঞ্জিনিয়াররা শেষ কাজ করতে থাকেন এবং রাত সন্ধ্যে 6টার সময় দেখা যায় যে একটি একটি করে ফর্ম তারপর ডিজিটাইজ করা সম্ভব হচ্ছে, কিন্তু ফের সকাল থেকে একই সমস্যা শুরু। ডিজিটাইজেশনের সময় বিএলওদের অভিযোগ যে ছবিটা তারা দেন সেখানেই সেই ছবিটা দেখা যাচ্ছে না, এমনকি সিগনেচার করার পরে সেই সিগনেচারটাও দেখা যাচ্ছে না, ফলে ডিজিটাইজেশন করা সম্ভব হচ্ছে না। এখন যে বাড়তি চাপ রয়েছে যে 4 তারিখের মধ্যে করতেই হবে, এবং ইলেকশন কমিশন অফ দ্য রেকর্ড যেটা জানিয়ে দিয়েছে যে 25 তারিখের মধ্যে এটা করা উচিত। এখনও বেশ কিছু রয়েছে, মনে করা হচ্ছে যে আগামী 30 তারিখের মধ্যে সমস্ত বিএলওরা 100% কাজ করবেন। এবার বিএলওরা প্রশ্ন তুলেছেন, তাদের এই অ্যাপে যদি রোজগার এই একই সমস্যা হয় তাহলে তারা কিভাবে কাজ করবেন? অন্যদিকে ইলেকশন কমিশনের যুক্তি হলো একসঙ্গে সকলেই কাজ করছেন এবং এই সার্ভারের গন্ডগোল সমস্যা হতেই পারে, এটা নিয়ে খুব একটা বিশেষ কিছু করা নেই, তবে তাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। প্রশ্ন একটাই তন্নিষ্ঠা, যেখানে দিন এগিয়ে আসছে, আর মাত্র 5 দিন বাকি, সেই 5 দিনের মধ্যে যাবতীয় কাজটা শেষ করতে হবে, তাহলে কিভাবে যদি সেই পরপর 2 দিন এরকম অ্যাপই না খোলে, অ্যাপে কাজ করতে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন হয় এবং কলকাতার যারা রয়েছেন তারা এই সমস্যার সম্মুখীন হয়, তাহলে সুদূর জেলায় বিএলও কি ফেস করছেন? একদম তাই, অবশ্যই অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। অর্থাৎ যে কথা শ্রাবন্তী বলছিল, আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তার মধ্যে এত তাড়াতাড়ি যদি এরকমভাবে বিকল হতে থাকে বিএলওদের অ্যাপ, তাহলে কিভাবে সমস্যা সমাধান হবে প্রশ্ন থাকছে। নজর থাকবে আমাদের। এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে, সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার আরো এক। অসম থেকে গ্রেপ্তার ধৃত তৃণমূল ব্লক সভাপতি সজল সরকারের ড্রাইভার। এই ঘটনায় মূল অভিযুক্তকে সমস্ত নিয়ে ডিটেলসে আরো জানবো। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, দেখো, ইতিমধ্যেই এই ঘটনায় কিন্তু কুচবিহার থেকে 3 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে একজন কুচবিহার তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লকের সভাপতি সজল সরকার রয়েছেন। আজকে যাকে আদালতে তোলা হয়েছে ট্রানজিট রিমান্ড নেওয়ার জন্য, সে হচ্ছে ব্লক সভাপতির ড্রাইভার। তাকে আসাম থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তুফানগঞ্জের আদালতে তাকে তোলা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে কিন্তু তাকে বিধাননগর নিয়ে যাওয়া হবে। ফলে মূল যিনি, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন এমন একটা খবর কিন্তু মিলেছে। তবে তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি, এটাও কিন্তু একটা বড় সড়ো চাঞ্চল্য তৈরি করেছে এই বিভিন্ন মহলে। ফলে সব মিলিয়ে আজকের এই গ্রেপ্তারি, কুচবিহার থেকেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য 3 জন গ্রেপ্তার হলো। এবং আবারও যেটা বলছি যে যিনি, যার বিরুদ্ধে মূল অভিযোগ প্রশান্ত বর্মন, তিনি কিন্তু এখনো গ্রেপ্তার হননি, তিনি কিন্তু তার রীতিমতো চালিয়ে যাচ্ছেন। বেশ, নজর রাখো সুমন কল্যাণ, ধন্যবাদ।